হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শীতের সকালের ছোট্ট একটা নাস্তার রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত আজকে নাস্তার রেসিপির মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে খোলার পিঠা, চা চা এবং রাব। তো প্রথমত আমি খোলার পিঠা বানানোর জন্য যে কাজটা করব, প্রথমে একটা খালি বাটি নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের একটু বেশি পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি এবং পরিমাণ মতো দিব পানি। পানিটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিক্সড করতে হবে, এমনভাবে মিক্সড করতে হবে, খুব মসৃণভাবে বাটারটা তৈরি করতে হবে। দেন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, এবং লবণ দিয়ে আরও একবার ভালো করে মিক্সড করে নিব। এবং এরপরে যে কাজটা করতে হবে, তবে এখানে একটা টিপস হচ্ছে যে প্রথমত যে বাটারটা আমরা তৈরি করব সেটার ঘনত্বটা একটু বেশি হবে, অর্থাৎ খুব বেশি পাতলা করা যাবে না। কারণ আমরা যেহেতু এখানে একটা ডিম মিক্সড করা হবে, তো 1 কাপ পরিমাণ গুঁড়ির মধ্যে একটা ডিমই যথেষ্ট। তো আচ্ছা, আমি এখানে আলাদা একটা বাড়িতে একটা ডিম নিলাম। তো ডিমটাকে ভালো করে চামচের সাহায্যে ফেটে নিব। তো ডিমটা ফেটে নেওয়ার পর এবং এর মধ্যে আমি ডিমটাকে মিক্সড করে নিব। দেন দুটো মিক্সড করার পর আমি এটাকে আস্তে আস্তে ভালো করে মিক্সড করব। আর খুব তাড়াহুড়া করা যাবে না, আমি যেভাবে করছি ঠিক আপনারা ওইভাবে করবেন। মিক্সড করা হয়ে গেলে আমি এখন একটা পাতিলে 2 কাপ পরিমাণ পানি দিয়ে চুলার উপর বসিয়ে দিব। দেন পানিটা যখন গরম হয়ে আসবে, অর্থাৎ একটা বলক আসবে, ঠিক তখনই আমি 2 টেবিল চামচ থেকে একটু বেশি পরিমাণ চা পাতা ব্যবহার করেছি। তো এটা যখন বলকটা চা পাতা দেওয়ার পরেই কিন্তু দেখা যায় যে বলকটা একটু উপরের দিকে উঠে আসে। দেন এরপরে আমি চুলার আঁচটাকে কমিয়ে রাখবো এবং এর পাশাপাশি আমি আমার পিঠাগুলো তৈরি করে নিব। আর এভাবে চুলার চাপ আমরা যখন চা বানাই বা দুধ চা খাওয়ার জন্য কিন্তু একটু সময় 5 থেকে 6 মিনিট আমরা লিকারটাকে তৈরি করার জন্য একটু সময় নিই। তো এখানে আমি মাটির খোলা ব্যবহার করেছি খোলার পিঠা বানানোর জন্য। দেন খোলার পিঠা হচ্ছে যে মানে প্রথম প্রথম যেটা হয় খোলার পিঠা, সেটা হচ্ছে একটু পুড়ে যায় অথবা একটু নষ্ট, অনেক সময় হয় না। তো আমারটা একটু পুড়ে গেছে। তো এটা হচ্ছে আমার 2য় নাম্বার পিঠা। তো এটা আশা করি ভালো হবে। পিঠাটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রথমত চুলার আঁচটা থাকবে হাই হিটে, এবং তার কিছুক্ষণ পরে খোলার পিঠা হতে কিন্তু সময় বেশি লাগে না। তাৎক্ষণিক পরপরই আমরা হচ্ছে যে চুলার আঁচটাকে কমিয়ে দিব। দেন পিঠা যখন হয়ে যায় অটোমেটিক্যালি কিন্তু পিঠাগুলো উঠে আসে। অতটা খুন্তি দিয়ে অত বেশি করতে হয় না। তো দেখেন আমার এখানে হচ্ছে যে 2য় নম্বর পিঠাটা একটু একটু কম সুন্দর হয়েছে। তো আশা করি হচ্ছে আমার 3 নম্বর পিঠাটাও ভালো হবে। তো প্রথমে হচ্ছে গোল চামচের সাহায্যে আমি বাটারটা দিয়ে দিলাম 1 চামচ, অ্যান্ড হচ্ছে একটু ঘুরিয়ে দিব। আসলে খোলার পিঠাটা হচ্ছে এভাবেই আমরা তৈরি করি। বাটারটা দেওয়ার পরে দেন আমরা এটাকে এভাবে ঘুরিয়ে দিই এবং এর পরে আপনার ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর 30 সেকেন্ডের যখন 30 সেকেন্ড হয়ে যাবে ঠিক তখনই, অর্থাৎ কি পিঠা জিনিসটা হচ্ছে বানাতে বানাতে আন্দাজটা বোঝা যায় যে কখন কোন সময় অ্যাকচুয়ালি পিঠাটা হয় বা কতটুকু সময় লাগে। সময়টা আসলে মেনশন করাটা ঠিক না। তো আমি বলবো সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে খোলার পিঠা। এটা বানাতে কোনো ঝামেলা নেই, জাস্ট বাটারের থিকনেসটা বুঝলেই চলে।
আর আমার মতো যদি আপনাদের কাছে মাটির খোলা থাকে তো অবশ্যই সকালের নাস্তাটা একটু ঝটপট তৈরি করা যায়। আটা রুটির চাইতে খোলার পিঠা আমি মনে করি বেস্ট শীতের সকালে। আর এভাবে এভাবে আমি প্রতিটা পিঠা ঠিক এইভাবে আমি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। কারণ এখানে আমি যতটুকু পরিমাণ যতগুলো আমি পিঠা এখানে যতটুকু পরিমাণ আমি বাটার তৈরি করেছি তার থেকে প্রতিটা পিঠা আমি বানায় দেখানোর চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি যে খোলার পিঠাটা কেমন হয়। যারা নতুন তারা বুঝতে পারে না, যে প্রথম যখন পিঠাটা খুব খারাপ হয় তখন তারা ঘাবড়ে যায়। তো এটা হচ্ছে আমি আমার মার কাছ থেকে শিখেছি। তো আমার আম্মু কিছু টেকনিক ফলো করতো, তো আমি ওই টেকনিকে আমি আসলে আজকে বানালাম। তো আজকে আমি আমার মায়ের কোনো ধরনের হেল্প ছাড়াই আমি আসলে পিঠাটা তৈরি করতে পেরেছি শুরু থেকে শেষ পর্যন্ত। আর আমি এখানে একটু ভিডিওটা আমার একটু একটু লং হয়েছে, কিন্তু তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে প্রথম পিঠা দুইটাই আমার খুব বেশি ভালো হয়নি, পরেরগুলো কিন্তু সুন্দর হয়েছে। তো আমার এই ভিডিওটা আসলে যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এই হচ্ছে পিঠার ব্যাক সাইড এবং হচ্ছে ফ্রন্ট সাইড। তো একে একে সবগুলা পিঠা আমি তৈরি করে ফেললাম। তো এখানে এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিট সময় লাগে। এখন হচ্ছে আমার চা তৈরি করার পালা। পরিমাণ মতো দুধ এবং চিনি দিয়ে চাটাকে তৈরি করে নিব। ব্যাস, এই হচ্ছে আমার সকালের নাস্তা। আর এই নাস্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্টস করে জানাবেন। তো এ হচ্ছে আমার নাস্তার রেসিপি। তো আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।